গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ আজ। খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, 11 দলীয় জোটের বিভাগীয় সমাবেশের কি খবর রয়েছে, সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। গোলাম পরোয়ার, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, তিনি এরই মধ্যে এসে পৌঁছেছেন। এছাড়াও 11 দলীয় ঐক্যর যে সমস্ত নেতারা রয়েছেন, অর্থাৎ জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপার যিনি সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, মাওলানা মামুনুল হক খেলাফত মজলিসের যিনি আমির, তারা সবাই কিন্তু এখানে এসে পৌঁছেছে। অর্থাৎ নাহিদ ইসলাম বিরোধী দলীয় যিনি চিফ হুইপ, তিনিও কিন্তু খুলনায় এসে পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যেই তিনিও মঞ্চে আসবেন এবং বক্তব্য করবেন। এরই মধ্যে আমরা দেখেছি যে খুলনা বিভাগের যে 10 জেলার নেতৃবৃন্দরা রয়েছেন, তারা কিন্তু মিছিল সহকারে এই খুলনার ঐতিহাসিক যে সার্কিট হাউস মাঠ রয়েছে, এখানে তারা মিছিল সহকারে আসছেন। অর্থাৎ কিছুক্ষণ আগে আবহাওয়াজনিত কারণে, অর্থাৎ বৃষ্টি হয়েছিল, সে কারণে কিছুটা তারা মাঠে এখনো পর্যন্ত এসে পৌঁছেন, অর্থাৎ আশপাশে রয়েছেন আবহাওয়াজনিত কারণে। অর্থাৎ এখানে যারা আসছেন, নেতারা যারা আসছেন, যারা বক্তব্য রাখছেন এই মুহূর্তে, এবং যারা 11 দলের খুলনা বিভাগের যারা নেতৃবৃন্দরা এখানে আসছেন, তারা কিন্তু বলছেন যে আসলে সরকার এই সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন। অর্থাৎ গণভোটের রায় বাস্তবায়ন এখনো পর্যন্ত করছে না। সেটি কিন্তু সংসদে করার কথা ছিল, তবে রাজপথে সেটি হওয়ার কথা ছিল না। তবে 11 দলকে কিন্তু তারা রাজপথে আনতে বাধ্য করছেন। আমার কাছে আপাতত এই ছিল টুম্পা, খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ থেকে 11 দলীয় ঐক্যের যে বিভাগীয় সমাবেশ চলছে তার সর্বশেষ খবর।